আলিপুরদুয়ার জেলার পানিঝোড়ায় তৈরি হচ্ছে বইগ্রাম। মহারাষ্ট্রের ভিলার ও কেরলের পেরুকালেমের পর এই রাজ্যে প্রথম বইগ্রাম তৈরির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আপন কথা। বইগ্রাম তৈরি করতে অনুমোদনও দিয়েছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল লাগোয়া একটি ছোট্ট গ্রাম পানিঝোড়া। আলিপুরদুয়ার থেকে দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আদিবাসী সম্প্রদায় ও অনগ্রসর শ্রেণীর মানুষদের মূলত বসবাস এই গ্রামে। গ্রামের ছোট থেকে বড়, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আকর্ষণ বেড়েছে। তাদের এই বইয়ের প্রতি ভালোবাসা দেখে বইগ্রাম তৈরির ভাবনা নেয় আপন কথা সংস্থা। যেমন ভাবনা তেমনি কাজ। ইতিমধ্যেই শুরু হয়েছে বইগ্রাম তৈরির কাজ। বইগ্রাম তৈরির ফলে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার পাশাপাশি পর্যটকদের আকর্ষণেরও কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই গ্রাম। বইগ্রামে ঢোকার মুখেই পর্যটকদের চোখে পড়বে একটি তোরণ। বইকে থিম করে কাঠের তৈরি গাছের আদলে হবে সেই তোরণ। গ্রামের 10টি বাড়িতে তৈরি করা হচ্ছে ছোট ছোট গ্রন্থাগার, যার নাম দেওয়া হয়েছে আলোকবর্তিকা। এই গ্রন্থাগারগুলি প্রত্যেকটিতে গল্পের বই থেকে শুরু করে বিজ্ঞানের বই, সামাজিক সচেতনতামূলক বই সহ নানা স্বাদের প্রায় 50টি করে বই থাকবে। আপন কথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার ডক্টর পার্থ সাহা জানান, প্রত্যন্ত এই গ্রামে ছেলেমেয়েরা অনেক সংঘর্ষ করে পড়াশোনা করছে। কোভিডের পর অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছে, তবে গ্রামের ছেলে মেয়েদের শিক্ষার প্রতি আগ্রহ রয়েছে। তাদের এই কথা জানতে পেরেই বইগ্রাম তৈরির উদ্যোগ নিয়েছি আমরা। প্রথমত বলি, আমরা আপন কথা যে সংস্থা, সেই সংস্থার থেকে পানিঝোড়া গ্রামে দীর্ঘদিন থেকেই একটা ভ্রাম্যমাণ লাইব্রেরি আমরা চালাই, যেখানে আমরা প্রতি মাসে 2বার করে আমরা আসি। বাচ্চারা পাঠ্য বইয়ের বাইরে অন্যান্য যে ছবির বই, বিভিন্ন ধরনের বইয়ের প্রতি ওদের আকর্ষণ বৃদ্ধি পায়। তার পরবর্তীকালে আমাদের ভাবনা এলো যে আমরা গোটা গ্রামকে বই এবং বইয়ের কনসেপ্ট দিয়ে সাজানোর চিন্তাভাবনা আসে। তখন আমরা দেখলাম যে আমাদের ভারতবর্ষে 2টো গ্রাম রয়েছে, একটা মহারাষ্ট্রের ভিলার এবং কেরালার পেরুকালেম। তারা বইগ্রাম হিসেবে অলরেডি স্বীকৃত আমাদের ভারতবর্ষে। তখন আমাদের মাথায় এলো যে তাহলে আমরা এই বইগ্রামের একটা কনসেপ্ট ভাবতে পারি। তখন আমরা আপন কথা সংস্থার পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কাছে একটা লিখিত আমরা প্রজেক্ট জমা দিই। তারা সেটাতে স্বীকৃতি দেয় এবং সহযোগিতার বার্তা দেওয়ার পর আমরা পরিকল্পনা গ্রহণ করি যে পানিঝোড়া গ্রামকেও আমরা আদর্শ একটি বইগ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করব। এই গ্রামে আমরা যদি দেখি, এখানে গ্রামের 2টো অংশ, একটা পানিঝোড়া, একটা শুকনা বস্তি। এই 2টো গ্রাম মিলে প্রায় 73টার মতো বাড়ি রয়েছে এবং আমরা যদি ছাত্রছাত্রীদের সংখ্যা দেখি প্রায় 100-র কাছাকাছি। এবার বেশিরভাগ ছাত্রছাত্রী দেখবো আমরা প্রথম প্রজন্মের শিক্ষার্থী, ঠিক আছে, তারা স্কুল যাচ্ছে, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে করোনা পরবর্তীকালে অনেকেই ড্রপ আউট হয়ে গেছে বা বিভিন্ন জায়গায় চলে গেছে কাজের জন্য। আমরা চেষ্টা করছি তারা যেন শিক্ষার মধ্যে ফিরে আসে, সেই চেষ্টার থেকে এটা করা। আপাতত আমরা 10টা বাড়িতে ছোট ছোট লাইব্রেরি আপনারা দেখতে পাবেন। এখানে একটি বাড়িতে অলরেডি স্থাপিত হয়েছে। এখানে আমরা 50টা করে প্রত্যেকটা লাইব্রেরিতে বই থাকবে। আর গ্রামের স্কুল ঘরে, যেটা প্রাইমারি প্রাথমিক স্কুল রয়েছে, সেখানে একটা সেন্ট্রাল লাইব্রেরি থাকবে। একদম ছোট বাচ্চাদের বই থেকে তাদের বিভিন্ন কমিক্স, ছবির বই, বইয়ের প্রতি আকর্ষণ বাড়ানোর যে সমস্ত বইগুলো রয়েছে, বিজ্ঞানের বই, সমাজ সচেতনতামূলক বই, বিভিন্ন বইয়ের পাশাপাশি তাদের যে চাকরির প্রয়োজনীয় বই, গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের উপযোগী যে বইগুলো, সেই বইগুলো আমরা এই লাইব্রেরিতে থাকবে। অর্থাৎ গ্রামের যারা বই কিনতে পারে না বা যাদের বইয়ের প্রয়োজন, তারা কিন্তু অনেক উপকৃত হবে সেই বই থেকে।